লাস্ট এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই এখানে হিজু দেখে যে সেওনকে সাইকোপেক্সন গুলি করেছে। অ্যাকচুয়ালি এটা তার একটা দুঃস্বপ্ন ছিল। আমরা দেখতে পাই হিজু ঘুম থেকে ওঠে এবং সে চারপাশে সেওনকে দেখতে পায় না। আমাদেরকে দেখানো হয় পুরো 1 মাস পরে। এখানে সেওন তো একদমই উধাও হয়ে গিয়েছিল, তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। মানে ওই ইনসিডেন্টের পর থেকে সেওন যেন একদম লাপাত্তা হয়ে গিয়েছিল। এখানে ফোন দেয় হচ্ছে সেওনের সেই সাংবাদিক বন্ধু জিন। সে এখানে বলে যে আমাদের এখানে একটা ইভেন্ট হচ্ছে, সেই ইভেন্টে সেওন তার সকল বিষয় আসা তার সম্পত্তি সকল কিছু ডোনেট করে দিয়েছে। তখন হিজু সেই লোকটাকে জিজ্ঞেস করে সেওন কি ওখানে আসছে নাকি। সে বলে যে না, সেওন এখানে আসে নাই। তো হিজু এই কারণে সেখানে আর যায় না। এখানে সেওনের অফিসের এমপ্লয়িরাও তাকে অনেক বেশি মিস করছিল। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় ইউরি এবং জিসাংকে। তারা আবার সেই অরফানেজে আসছিল। এখানে তারা সবাই মিলে একটা পিকনিক টাইপের জিনিস করছিল। এখানে একটা বাচ্চা ইউরিকে দেখে বলে, ইউরি, আমি বড় হয়ে যদি জিসাং ভাইয়ের মতো হয়ে যায় তাহলে কি তুমি আমাকেও বিয়ে করবে? আর এই কথাটা শুনে সবাই অনেক বেশি হাসাহাসি করতে থাকে। এখানে জিসাং সে বাচ্চাটার মুখ ধরে বলে যে ইউরিকে বিয়ে করা তোমার অনেক বেশি শখ, তাই না? এর পরবর্তী সিনে আমাদেরকে সেই অ্যাক্সিডেন্টের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ওই দিন যখন গুলি চলেছিল সেই গুলিটা মূলত সাইকোপেক্সনকে পুলিশ গুলি করেছিল এবং সেই সাইকোপেক্সন স্পটেই মারা যায়। আর এই নিউজটা সাইকোসেওনের মা দেখে অনেক বেশি ভেঙে পড়ে। সে কান্না করতে থাকে, তার ছেলের কথা তার অনেক বেশি মনে পড়ছিল। এর পরবর্তী সিনে আমাদেরকে সাইকোসেওনের বাবাকে দেখানো হয়। সে নিজের ভুলকে সকলের সামনে স্বীকার করে এবং সকলের কাছে ক্ষমা চায়। এদিকে আমরা দেখতে পাই 6 মাস পার হয়ে গিয়েছে। হিজু ক্রিসমাসের জন্য কিছু জিনিসপত্র কিনে বাসায় ফিরছিল। এই সময় স্নোফল দেখে তার অনেক বেশি সেওনের কথা মনে পড়তে থাকে। সে বাসায় ফিরে ক্রিসমাস ট্রিটা সুন্দর করে সাজায়। অপরদিকে আমাদেরকে দেখানো হয় সেওনের পালিত মাকে, মানে সাইকোসেওনের বায়োলজিক্যাল মাকে। তাকে তার শ্বশুরের হত্যার জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তার মুখে একটু রিগ্রেট বোধ ছিল না। আর এইদিকে মিস্টার মিন এবং তার সঙ্গীদেরও শাস্তি হয়ে যায়। আমরা হিজুকে দেখতে পাই, সে দেখা করে পার্কের সঙ্গে। পার্কের কাছে এখানে সে জিজ্ঞেস করে, তুমি যে সেওনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলে তার আগে তো তুমি তার অনেক বেশি ঘনিষ্ঠ ছিলে। তোমাকে কি সে কখনো বলেছিল যে সে কোথায় চলে যাবে? তখন পার্ক বলে যে না, আমি এমন কিছুই জানি না। আপনি বারবারই কেন আমার সঙ্গে দেখা করতে আসেন? আমি কিছু জানলে তো আপনাকে বলেই দিতাম। এরপরে হিজু তাকে রিকোয়েস্ট করে তারপরেও একটু মনে করে দেখতে। তখন পার্ক বলে, আমি যখন হসপিটালে অ্যাডমিট ছিলাম সেওন আমার সঙ্গে দেখা করতে আসছিল। সে তখন আমাকে জানিয়েছিল যে সে এসব কিছু শেষ হয়ে যাওয়ার পরে এসব থেকে অনেক দূরে চলে যাবে। সে তখন বলেছিল যে সে আপনাকেও সঙ্গে করে নিয়ে যাবে, কিন্তু সে কোথায় আছে আমি তো সেটা জানি না। হিজুর অনেক বেশি মন খারাপ হয়, সে এখান থেকে বের হয়ে যেতে থাকে। এখানে মিস্টার কাংও আসে এবং মিস্টার কাংয়ের সঙ্গে হিজুর দেখা হয়ে যায়। মিস্টার কাংও মূলত আসছিল পার্কের সঙ্গে কথা বলতে, সেওনের ব্যাপারে খোঁজ নিত যে সে কিছু জানে নাকি। হিজুর সঙ্গে দেখা হয়ে যাওয়ার পরে মিস্টার কাং সেওনের আগের ইনসিডেন্টগুলো বলতে থাকে যে সে তো একটু অন্য টাইপের লোক ছিল, কিন্তু সে মাঝে মাঝেই মিস্টার কাং এর সঙ্গে আলাপ করতো যে কি করে হাবিকে হ্যাপি করতে হয় এই ব্যাপারে। এইসব টিপস সেওন মাঝে মধ্যেই তার কাছে জিজ্ঞেস করত। যাই হোক, মিস্টার কাং এসব কথা বলার পরে হিজুকে এইসব ব্যাপারে বিস্তারিত বলতে থাকে এবং তারা দুজন একসঙ্গে বসে। এর পরবর্তী সিনে আমরা আবার হিজুকে দেখতে পাই। সে তার বাবাকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে যায়। এখানে যখন ওয়েটার খাবার দিয়ে যাচ্ছিল তখন তার বাবাকে অনেক বেশি থ্যাংক ইউ জানাই এখানে আবার আসার জন্য। হিজু তখন তার বাবাকে জিজ্ঞেস করে, তুমি এখানে এর আগেও আসছিলে? তখন তার বাবা হ্যাঁ বলে দেয়। হিজু তখন জিজ্ঞেস করে, তুমি এখানে কার সঙ্গে আসছিলে? হিজুর বাবা তখন বলে, আমি এর আগে আমার সান ইন লর সঙ্গে এখানে আসছিলাম, মানে পেক্সিয়নের সঙ্গে। আমরা দেখতে পাই হিজু যখন এই জিনিসটা কল্পনা করে এবং নিজে মনে মনে অনেক বেশি হ্যাপি হয়। হিজু যখন বাসায় আসে একটু পরেই তার বাসাতে ইনা আসে এবং ইনা তাকে বলে, হিজু 6 মাস হয়ে গিয়েছে, এখন তুমি নিজেকে একটু টাইম দাও, চলো আমরা বাইরে যাই। আর তাছাড়া ক্রিসমাস চলছে, বাইরে অনেক বেশি অনুষ্ঠান, অনেক বেশি আলো। তখন হিজু তার বোনকে আবেগ আপ্লুত হয়ে অনেক কথা বলে যে তার কিছুই ভালো লাগে না সেওনকে ছাড়া, সবসময় তার সেওনের কথা মনে পড়ে। এখানে হিজু এটাও বলে, হাসপাতালেও যখন আমার অল্প অল্প জ্ঞান আসছিল তখন সেওন আমার হাত ধরেই বসেছিল, কিন্তু তারপরে আমার ভালোভাবে জ্ঞান আসার পরে আমি সেওনকে আমার পাশে আর দেখতে পেলাম না। তুমি কি জানো সেওন কোথায় আছে? সেওনকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। সে অনেক বেশি কান্না করতে থাকে। তখন ইনা তাকে একটু সান্ত্বনা দিয়ে কিছু না বলে এখান থেকে চলে যেতে থাকে। এখান থেকে আমাদেরকে আরেকটা কাহিনী দেখানো হয়। যখন সেওন এখান থেকে চলে যায় তখন লাস্ট সে ইনার সঙ্গে আলাপ করেছিল। এই জিনিসটা ভেবে ইনার একটু খারাপ লাগে যে সে তার বোনকে এই ব্যাপারে কিছুই বলতে পারছে না।
এরপরে আমাদেরকে ওই সিনটা দেখানো হয় যখন হিজু তার কাউচে বসেছিল এবং তার কাছে 604 থেকে একটা কল আসে এবং হিজু তখন জিজ্ঞেস করেছিল যে এটা সেওন নাকি, বাট ওপাশ থেকে কোনো অ্যান্সার দেওয়া হয় না, ফোনটাকে কেটে দেওয়া হয়। আর হিজু লোকেশনটা ট্রেস করে দেখে যে এটা তো আরগান নামের একটা জায়গার লোকেশন। এই ব্যাপারে পরদিন সকালে হিজু সেওনের সেই সাংবাদিক বন্ধুর সঙ্গে আলাপ করে যে আরগান নামক জায়গাতে সেওন কি কখনো গিয়েছিল নাকি। তখন তার এই বন্ধু হিজুকে জানায় আরগান নামক জায়গাটা সেওনের অনেক বেশি পছন্দ ছিল, কারণ সেখানকার সানরাইজ সেওন দেখতে মাঝে মধ্যেই সেখানে যেত। তাছাড়া তো ওই জায়গার ব্যাপারে আমি আর কিছুই জানি না। অপরদিকে আমরা দেখতে পাই ওই দিনই বিকালে হিজুর কাছে একটা চিঠি আসে যেটা কিনা আরগান নামক জায়গার একটা স্কুল থেকে আসছিল। সেই স্কুলটা মূলত সাইন ল্যাঙ্গুয়েজ বাচ্চাদের জন্য ছিল, আর সেখানে 2 মিলিয়ন ইয়ন হিজুর নামে ডোনেট করেছিল কেউ একজন। আর সেইটার কংগ্রাচুলেট করার জন্য হিজুকে এই চিঠিটা পাঠানো হয়েছিল, বাট হিজু তো এরকম কোনো কাজই করে নাই। তখন হিজু ডিসাইড করে যে সে আরগান নামক জায়গাতে যাবে এবং সে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় এবং সেখানে পৌঁছে সে সেখানকার প্রিন্সিপালের সঙ্গে কথা বলে। হিজু এই প্রিন্সিপালকে জানায় এই ডোনেশনটা আমার নামে করা হলেও আমি তো এই ডোনেশনটা করি না, আপনি কি জানেন যে এই ডোনেশনটা কে করেছে? তখন এই লোকটা ডিটেলসে কিছু বলতে পারে না, সে বলে আপনার নামে ডোনেট করা হয়েছিল। এরপরে হিজু পেক্সনের ছবি দেখায় এবং বলে যে এই লোকটা কি ডোনেশন করেছিল নাকি আমার হয়ে। তখন এই প্রিন্সিপালটা খোলাখুলিভাবে হিজুকে কোনো ইনফরমেশন দিতে পারে না। এরপরে হিজু এই লোকটাকে জিজ্ঞেস করে যে এখানে সানরাইজ দেখা যায় কোথায়। এই লোকটা তখন বলে যে যেই স্পটে সানরাইজ দেখা যায় সেখানে তো এখন একটা ওয়ার চলছে, সো সেখানে যাওয়াটা অনেক বেশি রিস্কি হয়ে যাবে এবং সেখানে যেতে এই লোকটা হিজুকে নিষেধ করে দেয়। কিন্তু আমরা হিজুকে দেখতে পাই সে লুকিয়ে লুকিয়ে সে জায়গাতে চলে যায় এবং রেবেলদের হাতে ধরাও পড়ে যায়। রেবেলরা যখন তাকে নিয়ে যাচ্ছিল তার সঙ্গে আরও লোকজনরা ছিল যাদেরকে কবজা করে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন আমরা দেখতে পাই একজন লোক আসে এবং সেই লোকজনদেরকে ছেড়ে দেয় আর হিজুকে তার গাড়িতে বসিয়ে নিয়ে চলে যায়। একটু পরে আমরা দেখতে পাই এই লোকটা আর কেউ না, এই লোকটা হচ্ছে আমাদের সেওন। এবং সেওন এখানে পেছন থেকে হিজুকে বলে তুমি যখনই আমার সঙ্গে থাকো আমার ব্রেন কাজ করে না, আমি কিছুই করতে পারি না এবং আমি একদমই ভেঙে পড়ি, তুমি কেন বারবার আমার সামনে ফিরে আসো? এই সময় হিজু সেওনের দিকে তাকিয়ে কান্না করে দেয় এবং বলে আর তুমি ছাড়া আমার কিছুই ভালো লাগে না, তুমি কেন আমাকে রেখে চলে আসলে, মানে অনেক কথাই সে সেওনকে কান্না করে বলতে থাকে ইমোশনালি ভাবে। সেওন তখন বলে আমিও তোমার থেকে দূরে যেতে চাই না, তুমি কি জানো যে এই মুহূর্তে আমি নিজেকে কত কষ্ট করে কন্ট্রোল করে রেখেছি। এবং এই কথা বলতে বলতে হিজু তখন সেওনকে জড়িয়ে ধরে। এখানে হিজু সেওনকে জিজ্ঞেস করে যে ওই দিন সাইকো সেওন তোমাকে কি বলেছিল। তখন ওই দিনকার কাহিনী আমাদেরকে দেখানো হয়। আমরা দেখতে পাই ওই দিন সেই সাইকো সেওন সেওনের কানের কাছে এসে বলেছিল তুমি কি জানো যে অ্যাক্সিডেন্টটা হিজুর সঙ্গে হয়েছিল, হিজু যে এত বছর কথা বলতে পারতো না, ইনার ভাই যে মারা গিয়েছিল তার জন্য কোনো না কোনোভাবে তুমিও দায়ী, কারণ তোমার বাবাই ওই অ্যাক্সিডেন্টটা করিয়েছিল, মানে সেওনের বায়োলজিক্যাল বাবা যাকে সেওন দাদা বলে জানতো। আর এই জিনিসটা জেনেই সেদিন সেওনের অনেক বেশি খারাপ লেগেছিল যে তার জন্য ইনা এবং হিজুকে এত বেশি সাফার করতে হয়েছে, আর তাদের ভাইও এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল। আমরা দেখতে পাই হিজু যখন একটু সুস্থ হয় তখন সেওন চলে যায় হচ্ছে সেই বাচ্চার জিনিসপত্র যেখানে ছিল সেই জায়গাতে গিয়ে সে সরি বলে এবং সেখানেই সে ইনাকে ডেকেছিল। ইনার কাছেও সে ক্ষমা চায় এবং সে কান্নায় ভেঙে পড়ে। এই ছিল হচ্ছে সেওনের কোরিয়াতে লাস্ট দিন এবং সেওন মনে করে যে এই রিগ্রেট নিয়ে সে আর কখনোই হিজুর জীবনে ফিরে যাবে না, এই জন্যই সে মূলত আরগানে চলে যায়। হিজু সেওনকে জড়িয়ে ধরে এবং বলে যে এই সব কিছুতে সেওনের কোনো দোষ নেই এবং সে নতুন করে সকল কিছু শুরু করতে চায়। এরপরে সে আর সেওনকে কখনোই একা ছাড়বে না। কিছুদিন পরের সিন আমাদেরকে দেখানো হয় সেওন এবং হিজু দুজনে অনেক ভালো সময় কাটাচ্ছিল এবং তারা আরগানে পুরোপুরিভাবে সেটেল হয়ে গিয়েছিল। এখানে তারা তাদের কিছু ক্লোজ ফ্রেন্ড যেমন মিস্টার কাং, সেই সাংবাদিক বন্ধু, ইউরি, জিসাং এবং হিজু সেই অফিসের বান্ধবী কাম ডিরেক্টর জিনাকে আসতে বলে। তারা সবাই মিলে এখানে লাঞ্চ করছিল। এখন তো সবাই সবকিছু জানতো। এই সময় তারা সকলে সেওনের আসল নাম শুনতে চায়। তখন সেওন বলে আমার আসল নাম হচ্ছে পেক ইউ ইয়ন, আর পেক ইউ ইয়নের মানে হচ্ছে অনলি লাভ। আর এই জিনিসটা নিয়ে সবাই সেওনকে অনেক বেশি টন্ট করতে থাকে। অন্যদিকে আমরা আবার দেখতে পাই এখানে ইউরি সবাইকে বলে দেয় সে এবং জিসাংও অনেক দ্রুতই বিয়ে করতে চলেছে। আর এই কথাটা শুনে সবাই অনেক বেশি খুশি হয়ে যায় এবং সবাই একসঙ্গে সেলিব্রেট করতে থাকে। এদিকে আমরা দেখতে পাই হিজু রান্না করছিল। তখন সেওন হিজুর কাছে আসলে হিজু বলে আমি চাই আমাদের বাসাটা সবসময় যেন এরকম আনন্দপূর্ণ হয়ে থাকে এবং এরকম শোরগোল যেন লেগেই থাকে। তখন সেওন হিজুর কাছে এসে বলে তাহলে তো আমাদেরকে
বেবি প্ল্যান করতে হবে, যাতে আমাদের বাসা সবসময় এরকম শোরগোল লেগে থাকে। এখন আমাদের দুজনের ফ্যামিলি 3 জন করা উচিত। এবং এই কথা বলে সে হিজুকে কোলে তুলে রুমে নিয়ে যেতে থাকে। আমরা দেখতে পাই পরদিন সকালে সেওন, যেই ফিশারম্যান তাকে বড় করেছিল, তার এখানে আসে। সেও মূলত আরগানে শিফট হয়ে যায় এবং এখানে সে একটা বড় করে ফিশ সুপার শপ দেয়। এখানে সেওন আসে এবং এই লোকটা সেওনের জন্য অনেক ভালো ভালো ডিশ রান্না করে। এখানে তারা দুজন বসে লাঞ্চ করতে থাকে এবং একে অপরের সঙ্গে ছোটবেলার কাহিনী ও নিজেদের ভালো ভালো মুহূর্তগুলোকে আলাপ করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই হিজুর মা এবং হিজুর পালিত বাবাও আসে হিজুর সঙ্গে দেখা করতে। এখানে হিজুর মা হিজুকে সরি বলে এবং সে বলে, আমি সবসময় চাই তুমি অনেক বেশি হ্যাপি থাকো, সারা জীবনই তুমি হ্যাপি থাকো, আমার এইটাই এখন চাওয়া। অন্যদিকে আমরা হিজুকে দেখতে পাই সে ইনার সঙ্গে কথা বলে এবং তাকে অনেক বেশি থ্যাংক ইউ জানাই সুখে দুঃখে সবসময় তার সঙ্গে থাকার জন্য এবং বড় বোন হয়ে তাকে সবসময় প্রোটেক্ট করার জন্য। এদিকে আমরা আবার হিজুকে দেখতে পাই সে আবার একটা নতুন নিউজ চ্যানেলের সঙ্গে সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটার হিসেবে কাজ করছে এবং সেখানে ইউরিও কাজ করে। এরপরে হিজু যখন বাসায় ফিরে তখন সে সেওনকে দেখতে পায় না এবং সেওনকে কল দেয়। আমরা এখান থেকে জানতে পারি সেওন হচ্ছে আরগান এবং কোরিয়ার মাঝে একটা ছোট ওয়ার টাইপের বেঁধেছিল, সেখানে কিছু লোকজন আটকা পড়েছিল, সেই ব্যাপারটাই সর্ট আউট করতে গিয়েছে। আর তখন আমরা তার সঙ্গে পার্কেও দেখতে পাই সে তার সাজা কেটে বের হয়ে গিয়েছে এবং পেকসেওন অর্থাৎ পেক ইউয়ান তাকে আবার তার নিজের সেক্রেটারি বানিয়ে নিয়েছে। এখানে হিজু পার্কের ভয়েস শুনে বলে, তুমি পার্কে আবারও কাজে নিয়েছো? তখন সেওন বলে যে হাবি, কোনো সমস্যা নেই। এরপরে হিজু বলে যে তুমি বাসায় কখন আসবে? তখন সেওন বলে, তুমি কি ভুলে গিয়েছো তোমার 406 তুমি আমাকে যেভাবে থ্রেড দিতে কথা বলতে, নাকি তোমার ভিতরে এখন জড়তা কাজ করে? তুমি মনে রেখো যে 406 কিন্তু নিজের মন ইমোশনালকে কখনোই কন্ট্রোল করতো না, তার মনে যা থাকতো সে মুখেও তাই বলতো। এই কথা বলার পরে হিজু বলে, ও তুমি আবার আমার ওই রূপটা দেখতে চাও? আর এখানে সেওন বলে, আচ্ছা ঠিক আছে, আমি অনেক দ্রুতই বাসায় আসছি। এরপর সেওন বলে যে তুমি কি চাও? হিজু তখন বলে, আমি চাই তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো। এরপর সেওন বলে, হ্যাঁ আমি অনেক দ্রুতই বাসায় চলে আসছি। আমরা দেখতে পাই সেওন বাসাতে চলে আসে এবং এখানে হিজু এবং সেওন একটা রাস্তা ধরে হাঁটছিল, অনেক সুন্দর জায়গাটা, তারা অনেক বেশি হ্যাপি ছিল। আর এখানেই আমাদের এই ড্রামাটার হ্যাপিলি এন্ডিং হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।